ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক পারফরমেন্সে পাকিস্তানকে এক প্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। নাহিদ রানা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের বোলিং তোপের সামনে এক প্রকার তাসের ঘরের মতো ভেঙেছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। এদিন পাকিস্তানকে মাত্র 114 রানে অল আউট করে 15 ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা। এতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। স্বাভাবিকভাবে প্রথম ম্যাচে 5 উইকেট তুলে নেওয়া নাহিদ রানা ছিলেন সেই ম্যাচের নায়ক। তার আগুনে বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধসে পড়ে। অন্যদিকে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম, যিনি দ্রুত রান তুলে দলকে সহজ জয় এনে দেন। এদিন ম্যাচ শেষে নাহিদের বোলিং এর কথাও তুলে আনেন পাকিস্তানের কোচ মাইক হেসন। দেখুন, উইকেটটা আসলে বেশ ভালোই ছিল। আমার মনে হয়েছে উইকেট ভালোভাবেই খেলেছে, কিন্তু নাহিদ রানা ছিল অসাধারণ। সে বোলিং এ আসার আগে পর্যন্ত আমরা মোটামুটি ঠিকভাবে এগোচ্ছিলাম, কিন্তু সে ম্যাচের চিত্রটাই বদলে দিয়েছে। সে উইকেটে জোরে বল করেছে, বাউন্সের ভ্যারিয়েশন তৈরি করেছে। আসলে এত গতিতে বল করলে সেটা করাই সম্ভব, কিন্তু আমরা তার সেই বোলিং এ জবাব দিতে পারিনি। তাই কৃতিত্বটা পুরোপুরি নাহিদ রানারই প্রাপ্য। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পাকিস্তানের জন্য এই ম্যাচটি ডু অর ডাই ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে তাদের জিততেই হবে। তবে দলটি বেশ কিছু নতুন খেলোয়াড় নিয়ে মাঠে নামায়, ফলে ধারাবাহিকতা এখন খুঁজে পায়নি তারা। পরবর্তী ম্যাচে শুক্রবার তাই নিজেদের শক্ত স্কোয়াড নিয়ে মাঠে নামতে চাইবেন শাহিন শাহ আফ্রিদির দল। তবে পরিসংখ্যান অনুযায়ী ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পথ খুব একটা সহজ ছিল না। চলমান সিরিজ বাদ দিয়ে এ পর্যন্ত দুই দল 39টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তান জিতেছে 34টি ম্যাচ আর বাংলাদেশ জিতেছে মাত্র 5টিতে। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে এখনো অনেকটাই এগিয়ে পাকিস্তান। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার সেই ব্যবধান কমাতে চাইছে। বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ঘরের মাঠের কন্ডিশন, স্পিন ও পেসের সমন্বয় সব মিলে টাইগারদের হাতে রয়েছে সিরিজ জয়ের বড় সুযোগ। সেই ক্ষেত্রে নিজেদের নির্ভর রেখে খেলতে চাইবে বাংলাদেশ দল। সব মিলিয়ে বলা যায় মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে হতে যাচ্ছে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। আর বাংলাদেশ চাইবে 2015 সালে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো পাকিস্তানকে নিজেদের মাঠে আবারও হোয়াইট ওয়াশ করতে। এদিকে ক্রিকেট বিশ্লেষকদের মতে মিরপুরের উইকেটে শুরুতে পেসারদের সুবিধা থাকলেও ম্যাচের মাঝামাঝি সময়ে এসে স্পিনাররাই ম্যাচের গতি নির্ধারণ করে দেন। তাই নাহিদ রানা, তাসকিন আহমেদদের মতো মেহেদী হাসান মিরাজ, রিশাদদেরকেও লক্ষ্য রাখতে হবে উইকেটের উপর। পাশাপাশি গত ম্যাচের প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তানের থেকে দ্বিগুণ রান তুলতে সাহায্য করেছিলেন তানজিদ হাসান তামিমরা। তাই আগামী ম্যাচে সেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।